Hello everyone and welcome to my channel RN Education এ আগের দিনকে আমরা অলরেডি যেটা দেখেছিলাম যে আমার আগের ভিডিওতে ইন্টিগ্রাল এডুকেশন নিয়ে আমরা আলোচনা করেছিলাম এবং ইন্টিগ্রাল এডুকেশনে আমরা ধারণা পেয়েছি অর্থাৎ কনসেপ্ট এবং তার সাথে সাথে কারিকুলাম অফ ইন্টিগ্রাল এডুকেশন বা সমন্বয় শিক্ষার ধারণা কি এবং তার পাঠ্যক্রম কি এই সম্পর্কে আমরা জেনেছিলাম। আজকে আমরা দেখব ইন্টিগ্রাল এডুকেশনাল টিচিং মেথড কি, অর্থাৎ হচ্ছে শিক্ষা ইন্টিগ্রাল বা সমন্বয় শিক্ষার শিক্ষণ পদ্ধতি কি বা এই শিক্ষা পদ্ধতিগুলো কি কি, অর্থাৎ মেথড অফ ইন্টিগ্রাল এডুকেশন। তাহলে আমরা এর আগে যখন আমরা দেখেছিলাম যারা তোমরা বিএড এ আছো বা ইউজি পিজিতে আছো, তোমরা তোমাদের সিলেবাসের মধ্যে কিন্তু এই ফিলোসফিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশনের মধ্যে ইন্টিগ্রাল এডুকেশনের বিষয়টা পাবে এবং এখান থেকে মানে ছোটখাটো কোয়েশ্চেন গুলো আসে, যেটা নিয়ে আমার মনে হলো যে তোমাদের সামনে ছোট ছোট বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করা দরকার, যাতে তোমরা পুরো কনসেপ্টটা একটা মানে পুরো পেপারটার একটা কনসেপ্ট পাও, অর্থাৎ একটা ছোট করে তোমাদের ধারণাটা থাকা দরকার, যাতে কিনা তোমরা অ্যাটলিস্ট পরীক্ষার সময় বা তোমাদের যখন কম্পিটিটিভ এক্সাম বা যারা নেট সেট দিচ্ছ তাদের ক্ষেত্রে কনসেপ্টটা যদি মনে করে থাকো বা কনসেপ্টটা জেনে থাকো, আমার মনে হয় তোমাদের কোথাও কোয়েশ্চেন আনসার করতে সুবিধা হবে। তাহলে চলো আজকে আমরা স্টার্ট করি আমাদের আজকে নেক্সট টপিক, ইন্টিগ্রাল এডুকেশনের মেথড অফ টিচিং। শিক্ষা পদ্ধতি আমরা সমন্বয় শিক্ষণের ক্ষেত্রে এর আগের দিনকে আমরা দেখেছি যে বস্তু জগৎ এবং আধ্যাত্মিক জগতের মধ্যে একটি মেলবন্ধন বা সংযোগ স্থাপনের মধ্যে দিয়ে যে জ্ঞান বা অভিজ্ঞতা আমরা লাভ করছি সেটাকে এখানে মানে সমন্বয় শিক্ষা হিসেবে বলা হচ্ছে। তাহলে এর মানে পদ্ধতি কি হবে, অর্থাৎ কোন পদ্ধতিতে এই শিক্ষা প্রদান করার কথা বলা হচ্ছে। ফার্স্টেই আছে যে সেলফ লার্নিং, অর্থাৎ সেলফ লার্নিং মানে হচ্ছে আত্মশিক্ষণ। আত্মশিক্ষণের মাধ্যমে শিক্ষা গ্রহণ করা, যেটা আমরা জানি যে শিক্ষকের কাজ কিন্তু শুধুমাত্র একজন শিক্ষার্থীকে নির্দেশ দান করা নয়, তাকে তার সাথে সাথে কিন্তু নির্দেশনাও দান করা দরকার। এবং তার সাথে শুধুমাত্র এখানে বলা হচ্ছে যে মানে শিক্ষার্থী কিন্তু কখনো বা যে কোনো মানুষকে বা যে কোনো ব্যক্তি কোনো কিছু জোর করে শেখানো যায় না। আমরা জানি যে প্রত্যেকটি ব্যক্তি বা শিক্ষার্থী তাদের নিজস্ব চাহিদা, তাদের নিজস্ব রুচি অনুযায়ী তারা সেই বিষয়টাকে শিখতে সক্ষম হয়। সুতরাং শিক্ষকের কাজ হবে এখানে কিন্তু তাকে সাহায্য করা, অর্থাৎ গাইডেন্স টু দ্য চিলড্রেন, মানে শিক্ষার্থীকে সঠিক তাকে পথে চালনা করবেন, তাকে সঠিক পথ নির্দেশনা দেখাতে সাহায্য করবেন এবং অ্যাজ আ গাইড বা একজন ফিলোসফার হিসেবে তার সাথে সাহায্য করা। শুধুমাত্র যে তাকে ডিরেকশন দেওয়া বা নির্দেশনা দান করার মাধ্যমেই হবে না। নির্দেশনা দানটা হচ্ছে তার ক্ষেত্রে বা একজন শিক্ষার্থীর ক্ষেত্রে অনেক সময় একটা বাউন্ডারিজ ক্রিয়েট করে, অর্থাৎ তাকে হয়তো তার মনে হতে পারে তাকে একটা জোর করে শেখানো হচ্ছে, কিন্তু সেটা এখানে বলা হচ্ছে না। এখানে বলছে তাকে নির্দেশনা দান করার মাধ্যমে, অর্থাৎ গাইডেন্সটা আমাকে সঠিক দিতে হবে, তাকে সঠিকভাবে সাহায্য করতে হবে, তার প্রয়োজন কোথায় আছে, তার মানে তার নিজস্ব জ্ঞান বা তথ্য আহরণ করতে কি কি প্রয়োজন এবং অর্থাৎ তার সত্য অনুসন্ধান করতে তাকে সাহায্য করবে, তার পথ নির্দেশনাটাকে তাকে সহায়তা করবে। নেক্সট আসছে যে মেন্টাল এবিলিটিস, অর্থাৎ হচ্ছে মানসিক চাহিদার উপরে যে শিক্ষা পদ্ধতি হবে সেটি যেন অবশ্যই মনোবিজ্ঞান সম্মত হয়। আমরা জানি যে প্রত্যেকটি মানুষের কিন্তু মেন্টাল এবিলিটিস বা মেন্টাল কন্ডিশন আলাদা। প্রত্যেকটি মানুষের কিন্তু রুচি, চাহিদা, তার ভালো লাগা, তার পছন্দের বিষয়, কোন বিষয়টা তার অপছন্দ বা কোন বিষয়টা সে নিজে থেকে বা স্বয়ং ক্ষমতার মাধ্যমে সে শিখতে চাইছে, সেই বিষয়টাকে আমার কিন্তু মানে জানতে হবে একজন শিক্ষককে। কোনো বিষয়কে আমি তাকে জোর করে শেখাতে পারি না বা কোনো বিষয়কে তাকে আমি তার উপরে চাপিয়ে দিতে পারি না। অর্থাৎ শিক্ষার নির্দেশনা পদ্ধতিটা কি হবে, যে তার শিক্ষণ কৌশলটা কি হবে, যে কোন কোন বিষয়ের উপরে তার চাহিদা আছে, তার রুচি কি আছে, তার নিজস্ব এবিলিটিস অর্থাৎ তার নিজস্ব ক্ষমতা কি আছে, সেই অনুযায়ী অর্থাৎ শিক্ষা পদ্ধতিটাকে অবশ্যই মনোবিজ্ঞান সম্মত হতে হবে। তার মানসিক বৈশিষ্ট্যগুলোকে তাকে জানতে হবে, যে প্রত্যেকটি মানুষের বৈশিষ্ট্যে বা মেন্টাল ফিচার্স গুলো তার কি কি আছে, সেই অনুযায়ী তাকে শিক্ষা দেওয়া করার কথা বলা হচ্ছে। নেক্সট হচ্ছে নোন টু আননোন ম্যাটার্স, অর্থাৎ শিক্ষা গ্রহণ তখনই হবে বা একজন শিক্ষক তখনই তাকে শিক্ষা দান করতে পারবেন
যখন সে তখন ছোট ছোট বিষয় থেকে কোনো জটিল বিষয়কে শেখাতে পারবে। অর্থাৎ তার জানা অবস্থায়, তার জানা বা অভিজ্ঞতা অলরেডি তার আছে, তার প্রিভিয়াস নলেজ থেকে সে কিন্তু নতুন বিষয়কে জানতে বা জানাতে সাহায্য করবে। অর্থাৎ জানা থেকে অজানার মাধ্যমে শিক্ষা গ্রহণ করা। অর্থাৎ যে বিষয়টা আমরা জানি এই বর্তমানে, সেই বিষয়টার সাথে আরেকটু পরিচিতি লাভ করে তার সাথে আরো নতুন ভাবে আবার নতুন কোনো বিষয়কে গ্রহণ করা। নতুন নতুন বিষয়কে জানার যে অভিজ্ঞতা, তার মাধ্যমে শিক্ষা কৌশল বা শিক্ষণ পদ্ধতিটাকে এখানে বলা হচ্ছে। তাহলে আমরা দেখলাম যে ইন্টিগ্রাল এডুকেশনাল মেথডস অফ ইন্টিগ্রাল এডুকেশনে তিনটে বিষয় কিন্তু গুরুত্বপূর্ণ। সেটা আমরা আগে বোধহয় বললাম, সেলফ লার্নিং, মেন্টাল এবিলিটিস অর্থাৎ মানসিক বৈশিষ্ট্য, এবং তার সাথে সাথে জানা থেকে অজানার মাধ্যমে বা বিষয়বস্তু কে অভিজ্ঞতার মাধ্যমে কোনো কিছু জানা বা সেই সংক্রান্ত বিষয়কে অভিজ্ঞতার মাধ্যমে, সংগতি বিধানের মাধ্যমে সেই কৌশলগুলোকে জানা। সুতরাং আমরা এখান থেকে দেখলাম যে এই ছোট ছোট বিষয়গুলো, অর্থাৎ এই তিনটে যে আমি নীতি বা পয়েন্টস গুলো আমরা আলোচনা করলাম, এগুলো হচ্ছে কিন্তু সমন্বয় শিক্ষার শিক্ষণ পদ্ধতির কিন্তু একটি বিষয়। আশা করি তোমাদের নোটস মানে নিজেরা যারা তোমরা নোটস তৈরি করছো বা তোমাদের এই ভিডিওটা থেকে যদি একটু হেল্পফুল মনে হয়ে থাকে, তাহলে তোমরা কিন্তু এই পয়েন্টস গুলোকে নিয়েও তোমরা তোমাদের নোটস গুলো তৈরি করতে পারো। আমি চেষ্টা করি যতটা সম্ভব তোমাদের পুরো বিষয়গুলোকে একটা কম্প্যাক্ট করে পয়েন্ট ওয়াইজ যাতে তোমরা লিখতে পারো বা পয়েন্ট ওয়াইজ তোমরা মনে রাখতে পারো, তার জন্য কিন্তু আমি বিষয়গুলোকে মানে একটা পয়েন্ট করে করে তোমাদের বলার জন্য নিয়ে আসি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আর ভিডিও যদি ভালো লেগে থাকে, ভিডিওকে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আমি নিয়ে আসবো এর সংক্রান্ত ফিলোসফি রিলেটেড আরো কিছু কিছু টপিক, যেগুলো তোমাদের বিভিন্ন এক্সামসে বসতে বা তোমরা যারা সেমিস্টারসে যারা পরীক্ষা দিচ্ছ, তাদের তোমাদের নোটসগুলো তৈরি করতে সুবিধা হয়। আর এই রিলেটেড বা মানে আমাদের এই পেপার রিলেটেড যদি কোনো তোমাদের কোয়ারিজ থাকে বা কোনো কোয়েশ্চেন থাকে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আমাকে মানে জানাবে কোনো কোয়ারিজ আছে কিনা, বা আর কি কি কোয়েশ্চেন তোমাদের জানতে ইচ্ছা করছে বা জানার জন্য তোমাদের দরকার, সেই বিষয়গুলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তাহলে আজকে ভিডিওটা এই অবধি। ভিডিও যদি ভালো লেগে থাকে, ভিডিওকে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর যদি কোনো কোয়ারিজ থাকে এই রিলেটেড, আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি নিয়ে আসবো সমস্ত নেক্সট ভিডিওতে। খুব তাড়াতাড়ি দেখা হবে। সো থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।